আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম সবাইকে। কুয়ালালামপুর থেকে জোহর বারু যাচ্ছি একটা কাজে। সো কাজের বিষয়টা পরেই বলি। যেতে যেতে অনেকগুলো ভিডিও করছি, সবগুলো ভিডিও এখানে আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আমি বাসা থেকে বের হয়ে একটা গ্র্যাব কার নিই। গ্র্যাব কার নিয়ে আমি টিভিএসে চলে যাই। টিভিএস থেকে কাউন্টার থেকে টিকিট নেওয়ার জন্য আমি সিরিয়ালে দাঁড়াই। তারপরে এখানে দাঁড়িয়ে একটা ভিডিও শট নিলাম। ভিডিওটা দেখেন। এটা হচ্ছে টিভিএস মানে কুয়ালালামপুর বাস স্ট্যান্ড টিভিএসের দৃশ্য, ভিতরের দৃশ্যটা খুবই সুন্দরভাবে তারা ডেকোরেশন করছে। এবং এখান থেকে মালয়েশিয়া যে কোনো জেলার টিকিট পাওয়া যায়, বাসের টিকিট। তবে খুবই আর কি ভালো সার্ভিস। আমার টিকিট নেওয়া শেষ হলে আমি টিকিট নিয়ে যেখান থেকে বাস ছাড়ে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, হাঁটতেছি। এবং ওখানে যে বাস আসার জন্য যে যাত্রীরা অপেক্ষা করার জায়গাটা দেখেন, ভিতরে অনেকগুলো সিট দেওয়া আছে, যাত্রীরা এখানে বসে অপেক্ষা করতে পারে। খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। আসলে কি মালয়েশিয়ার যে যাতায়াতের যে ব্যবস্থাটা, এটা খুবই সুন্দর এবং খুবই মানে শৃঙ্খল। নিচতলায় আসার পরে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি, কারণ আমি যেই টাইমের টিকিট কাটছি সেম টাইমেই গাড়ি এসে গেছে। তো ভিতরে গাড়ির সামনে আসার পরে একটা শট নিলাম। এটা আমার পিছনে যে গাড়িটা, এই গাড়িটা দিয়ে আমি যাব জোহর বারু। তারপরে গাড়ির ভিতরে উঠে গেলাম। ওঠার যে ভিতরে যে দৃশ্যটা, এটা হচ্ছে একটা দোতলা গাড়ি, দোতলা বাস গাড়ি। তো আমার টিকিটটা দোতলাতে আর কি পড়ছে, নিচতলায় সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে। তারপরে গাড়ি ছেড়ে দিল এভাবে রানিং অবস্থায়। দেখেন মালয়েশিয়ার রাতের দৃশ্যটা খুবই চমৎকার একটা দৃশ্য। তাদের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং রাস্তাঘাটের যে লাইটিং যে ব্যবস্থা, এটা খুবই সুন্দর। তবে পুরো মালয়েশিয়ার রাস্তাঘাটে লাইটিং ব্যবস্থা ভালো না, তবে শহর সাইডে লাইটিং ব্যবস্থাটা খুবই ভালো তারা করছে। গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলোতে ওইরকম কোনো লাইটিং ব্যবস্থা নাই। অনেক দূরে দূরে একটা করে ল্যাম্পপোস্ট তারা দিয়েছে, তবে শহরে খুবই ঘন ঘন ল্যাম্পপোস্ট তারা লাগিয়েছে। তবে মালয়েশিয়ার যেই মানে এত বড় বড় বিল্ডিং না দুবাই শহরের মতন। দুবাই শহরে তো বিশাল বড় বড় বিল্ডিং, খুবই সুন্দর কান্ট্রি। তবে দুবাই শহরের মতন এতটা সুন্দর কান্ট্রি না। তো মালয়েশিয়াতেও সুন্দর একটা বিল্ডিং আছে, সেটা হচ্ছে কেএলসিসি। ওটা নিয়ে পরবর্তীতে একটা ব্লগ করব। ওখানের দৃশ্যটা আর অনেক সুন্দর হবে, এটার থেকেও অনেক সুন্দর হবে। তারপরে 4 ঘন্টা গাড়ি চলার পরে বাস থেকে নেমে আমার সাথে দেখা হয়ে গেল আমার এক বন্ধু, জোহর বারুতে থাকে, যেখানে গেলাম ওখানের। তো এখানে হাঁটতে হাঁটতে একটা শট নিলাম। ফ্লাইওভারের নিচ থেকে নামলাম। মালয়েশিয়ার ফ্লাইওভারটা দেখেন কত সুন্দর, খুবই শৃঙ্খলার মধ্যে। আশেপাশে গাছগাছরাগুলো খুবই সুন্দর। বি মহল্লার তাম্পই গ্রাম, এই গ্রামে আমি প্রায় 1 বছরেরও বেশি ছিলাম। এখানে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, তবে আগে ওরকমভাবে ব্লগ ভিডিও নেওয়া হয়নি, আজকেই নিলাম। তারপরে এখান থেকে যেতে যেতে একটা মার্কেটে গেলাম। এটা হলো জেবি মার্কেট, খুবই বড় মার্কেট, 7 তলা নাকি 8 তলা মার্কেটটা। এখানে হাঁটতে হাঁটতে আমরা একটা ট্রাভেলসে যাওয়ার চেষ্টা করতেছি। ট্রাভেলসে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ পৌঁছে যাবো। ওখানেও একটা শট আছে, সেটা দেখবেন। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস, সেখানে যাওয়ার আগে আমরা সেই মার্কেট থেকে নেমে ফ্লাইওভার দিয়ে নামলাম। এটা হচ্ছে জোহর বারু জেবি এলাকা। জোহর বারুতে যারা ছিলেন জেবির আশেপাশে এলাকায়, অনেকেই হয়তো এই জায়গাটা চিনবেন। চিনে থাকলে অবশ্যই এটা লাইক করবেন। আর জেবিতে যারা থাকেন তারা খুবই সাবধানে থাকবেন। জেবি এলাকাটা এমনি একটু ডেঞ্জারাস এলাকা, কিছুদিন পর পর অপারেসি দেয়। তারপর আমরা চলে আসলাম সেই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে। এখানে ওয়ার্ল্ড ট্রাভেলসের মালিকের সাথে কথা বলার চেষ্টা করলাম, তার দেখা পাইলাম না। ভিডিওর শুরুতে আমি যে বলছিলাম ইনফরমেশনটা পরেই দেব। ইনফরমেশনটা হচ্ছে টিভিএসে আগে উপর থেকে গ্র্যাব কার বুকিং দিলে উপরে গ্র্যাব চলে আসতো, এখন আর আসে না। তারা সিস্টেমটা পরিবর্তন করে নিচতলায় দিয়ে দিছে। লেভেল 1-এ গ্র্যাব কার বুকিং দিলে লেভেল 1-এ আসবে, উপরে আর আসবেন না। এই বিষয়টা অনেকেই হয়তো জানতেন না। আমি যখন গত মাসে জোহর বারুতে গেছি তখন উপরেই গ্র্যাব আসতো। এখন এই সিস্টেমটা পরিবর্তন করে শুধু গ্র্যাব কারদেরকে নিচতলায় দিয়ে দিছে, আই মিন লেভেল 1-এ। সো উপরে গিয়ে কেউ গ্র্যাব কার বুকিং দিলে উপরে গ্র্যাব আসবে না, নিচতলায় আসবে। সো এই বিষয়টা অনেকেই জানেন না। এটা জানানোর স্বার্থে হলো ভিডিওটা শেয়ার করে দিবেন যারা মালয়েশিয়াতে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।